প্রিয় বন্ধুরা, এখন আপনি মৃতের জন্য কি করবেন? তা আবেগ তো আছে যে আমি আমার মৃত মা বোন, ভাই বোন যে মারা যাক না কেন, বা আমার আমার প্রিয় কোনো ব্যক্তি মারা গেছে, কি করবেন? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস দিচ্ছি, এখানে 7টি পয়েন্ট নবীজি বলছেন যে এগুলো মৃত্যুর পরে মৃত ব্যক্তিদের উপকার করে, তাদের ওখানে চলে যায়, তাদের আমলনামায় পৌঁছে যায়। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মামাতি, মুমিনের যে আমল মৃত্যুর পরে পৌঁছতে থাকে, তার পুণ্যকর্ম যেগুলো তার কাছে যেতে থাকে মৃত্যুর পরে, 1 নম্বর ইলমান আলেমাহু ওয়া নাশারা, কোনো জ্ঞান, উপকারী জ্ঞান যেটা সে শিখেছে এবং ছড়িয়ে দিয়ে গেছে, যতকাল থাকবে তার কাছে এর সওয়াব যেতে থাকবে। 2 নম্বর ওয়ালাদান সালেহান তারাকা, কোনো পুণ্যময় ছেলে মেয়ে, সুপুত্র সুপুত্রী যদি সে রেখে যায়, তাদের সব জীবন কর্ম সৎকর্মগুলো তার কাছে যেতে থাকবে। 3 নম্বর ওমাসহাফান ওয়ারাসাহু, কোরআনে কারীম যদি সে উত্তরাধিকারী রেখে গিয়ে থাকে, কোরআনে কারীমের 1 নুসখা 2 নুসখা মানে বা তাফসীর এরকম যদি রেখে গিয়ে থাকে, তাহলে সেটা যতদিন থাকবে পড়া হবে, সে সওয়াব পেতে থাকবে। 4 নম্বর মসজিদান বানাহু, কোন মসজিদ যদি সে নির্মাণ করে, এটা সওয়াব তার কাছে যেতে থাকবে। আও বাইতান লিবনিস সাবিলে বানাহু, যদি মুসাফিরের জন্য কোনো পান্থশালা সে নির্মাণ করে, বিশ্রামাগার নির্মাণ করে, যেখানে একটা বাথরুম আছে, যেখানে একটা নামাজের জায়গা আছে, যেখানে একটু রিল্যাক্স মোডে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সুযোগ আছে, এগুলো সে এর সওয়াব পেতে থাকবে। আও নাহরা নাজরাহু, কোন নাহার, নদী নালা খাল বিল যদি খনন করে গিয়ে থাকে, যতদিন প্রবাহ থাকবে সে এর সওয়াব পেতে থাকবে। কোন টিউবওয়েল, ডিপ টিউবওয়েল মানে পানির কোনো আয়োজন রেখে গিয়ে থাকলে, যতদিন এই পানির আয়োজনটা চলতে থাকবে সে এর সওয়াব পেতে থাকবে। 6 নম্বর, এটা এটা গেল 6 নম্বর। 7 নম্বর হলো সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, কোন সাদাকা যদি সে তার সম্পদ থেকে দিয়ে থাকে, কি সিহহাতিহি, সুস্থ থাকা অবস্থায়, যেহেতু মৃত্যু রোগ শুরু হলে সাদাকার কবুল হবে না ওসিয়তের 1/3 ছাড়া, মৃত্যু রোগ শুরু হলে সাদাকা গ্রহণযোগ্য না, শুধু ওসিয়তটা গ্রহণযোগ্য। এই জন্য সুস্থতার কথা বলা হচ্ছে, যে সুস্থ অবস্থায় যদি সে সাদাকা দেয় তার মাল থেকে, এবং তার হায়াত অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় যদি দেয়, ইয়ালহাকুহু মিন বাদে মাউতিহি, তার মৃত্যুর পর এটা পৌঁছে যাবে। এখন এই যে 7টি কর্ম, এগুলো সে নিজে করুক, কিছু আছে যেটা তার নিজে করতে হবে, যেমন একটা সুসন্তান রেখে যাওয়া, এটা অন্যরা তো আর এটা রাখতে পারবে না। আর বাকি 6টা তো যে কোনো লোক তার পক্ষ থেকে করতে পারে। একটা কোরআন তার পক্ষ থেকে সাদাকা করে দেয়া, পান্থশালা নির্মাণ করে দেয়া, খালবিল খনন করে দেয়া, এই জাতীয় ওয়েলফেয়ারের কাজগুলো করা যে কেউ করতে পারে, এগুলো তার আমলনামায় চলে যাবে। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 200। হাদিসটি হাসান পর্যায়ে, মানে সুন্দর, সহিহ, গ্রহণযোগ্য একটি হাদিস। প্রিয় বন্ধুরা, পৃথিবীর জীবন, পৃথিবীর কর্মের যে দৃশ্যমান ফলাফল, এটা পরলোকের ফলাফলের মতো না, ওখানে আরেক রকম হয়ে যায়। এই পৃথিবীর 999 জন মানুষ কত ভালো মনে করে কত কাজই করে, কিন্তু এই 999 জন মানুষ জাহান্নামে জ্বলবে, নিজের জ্ঞানের অভাবে, নিজের কর্মের ভুলে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান অনুসারে কাজ করার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।